আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র উপহার দিবেন, যে রাষ্ট্রে বিএনপি পরিবারের নেতা কর্মীরা যেমন নিরাপদ থাকবে, একইভাবে যারা বিএনপি করে না, অন্য রাজনৈতিক দল করে, তারাও বিএনপির কাছে সমানভাবে নিরাপদ থাকবে। দুর্ভাগ্যের বিষয়, আমরা এমন একটি দলকে প্রতিযোগী হিসেবে পেয়েছি। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যাদের কোনো অবদান ছিল না, বরং স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছিল। ৭১ একদিকে ছিল দাসত্বের শৃঙ্খল, আর একদিকে ছিল স্বাধীনতার জন্য মুক্তির সংগ্রাম। ওরা দাসত্বের শৃঙ্খলকে সেদিন আলিঙ্গন করেছিল। শুধু তাই নয়, আমাদের কম বয়সী মা বোনদেরকে ওরা পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। মা বোনদের সম্মান ইজ্জত ওরা নিলামে তুলেছিল সেদিন। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে খুঁজে ধরিয়ে দিয়েছিল পাক বাহিনীর কাছে হত্যা করার জন্য। গত 16 বছর ওরা একই চেহারায় আবির্ভূত হয়েছিল। ফেসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে। অর্থাৎ একদিকে ছিল ফেসিবাদকে চিরস্থায়ী বন্দোবস্ত করার অপচেষ্টা, আর একদিকে ছিল গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা, যা নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। ওরা কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করেনি। ওরা ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল, একাকার হয়ে রাজনীতি করেছে। আওয়ামী ফেসিবাদের সাথে বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যারা ওদের প্রতিনিধি হয়ে নির্বাচন করেছে, প্রত্যেকেই ছাত্রলীগের সাথে একাকার হয়ে রাজনীতি করেনি। তাতেও আমাদের আপত্তি ছিল না। আপত্তি হচ্ছে ওরা বলে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। প্রথমটা আমি পরে বলছি, আপনারা যদি আল্লাহর আইন চাইবেন, তাহলে কৃষ্ণ নন্দীকে কেন নমিশন দিলেন? কেন বলছেন রোজা আর পূজা সমান? আমাদের হিন্দু ভাই বোনরা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ভোটের আগে বাংলাদেশে এরকমের একাধিক দল রয়েছে, আপনাদের প্রতি তারা অতিমাত্রায় আগ্রহ দেখায়, ভালোবাসা দেখায়। আপনাদের চোখ আরো দ্রুত গতিতে গীতা পাঠ করে। কিন্তু আপনারা মনে রাখবেন, আপনাদের জীবন, আপনাদের ইজ্জত, আপনাদের অধিকার আমাদের কাছে নিরাপদ। আমরা আশা করছি আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিবেন, এবং সারা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে তারা ধানের শীষ প্রতীকে ভোট দিবে। আপনারা যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, সারা বাংলাদেশ মানবিক রাষ্ট্রে পরিণত হবে, চরপেশন সেই মানবিক রাষ্ট্রের অংশ হবে। পাশাপাশি আমরা ভোলা বরিশাল ব্রিজের জন্য ইতিমধ্যেই বলেছি, সেদিন স্টেজে আমি বলেছি, ভোলা বরিশাল ব্রিজের জন্য আমরা আঞ্চলিকভাবে পাশের জেলার সাথে সংযুক্ত হতে চাই। অর্থাৎ পৌটাখালীর সাথেও আমরা সড়ক যোগাযোগ স্থাপন করতে চাই। এই চরপেশন মনপুরার বিস্তীর্ণ যে অঞ্চল, সেগুলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি। এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সাস্টেনেবল ইকো ট্যুরিজমের আওতায় আনতে হবে এই অঞ্চলকে। ভবিষ্যতে এই চরপেশন মনপুরা নিয়ে সম্ভাব্য আরো যত কাজ করা যায়, প্রতিটি বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব।